বলি হলোটা কি? মাঝরাত্রি থেকে সেই যে শুরু করেছো এপাশ আর ওপাশ, আর আর থামার নাম নেই। একটা মানুষ যে শুয়ে আছে পাশে, তার দিকে একটু তো খেয়াল রাখতে হয় নাকি? এত খুটুর খুটুর কেন? তৈরি হচ্ছি। তৈরি হচ্ছ? কোন চুলো যাওয়ার জন্য? আহা, কি মধুর কথা! এই না হলে অর্ধাঙ্গিনী, সকালবেলায় প্রাণ জুড়িয়ে গেল। ঢং না করে পরিষ্কার করে বলো। ভোরে আলো এখনো ফোটেনি ভালো করে, কাক পক্ষী ডাকেনি, এই সময় সেজে গুজে চললে কোথায়? সাজ এবার কোথায় দেখলে? শীতের ভোর, কুয়াশায় চারিদিকে ঢাকা, তাই সোয়েটারের উপর একটা কোট চাপিয়েছি কেবল, তাতেই এত সাজ দেখলে? শুধু কোট কেন, মাথার উপর একটা হ্যাটও তো উঠেছে দেখছি, ফ্যাশন টুপি, সাহেবদের মতো। এটা আবার কবে কিনলে? আগে তো দেখিনি কোনো দিন। কাল ডাক্তার দেখিয়ে ফেরার পথে কিনে আনলাম, বেড়াতে যাওয়ার জন্য। সুগারের পেশেন্ট, মর্নিং ওয়াকটা খুব দরকার, ডাক্তার বারবার বলেছে, কিন্তু আলসেমির জন্য হয়ে ওঠে না। এবার একেবারে দিব্যি করেছি বেরোবই, ঠান্ডার সময় ভালো করে তৈরি না হলে বেরোলে বিপদ হতে পারে, তাই। এদিকে আমি যে হাঁটু ব্যথায় কাত হয়েছি কবে থেকে বলছি একজোড়া নি ক্যাপ কিনে দাও, সে কথা মাথায় থাকে না, কেবল নিজের বেলায় আটি শুটি। অমনি বাজে কথা শুরু হয়ে গেল। আমি নিজের জন্য কিছু কিনলে সঙ্গে সঙ্গেই হাজার প্রশ্ন। কেন? নিক্যাপ তোমার নেই? কিনে দেইনি? এই তো সেদিন কিনে দিলাম। সেদিন? মুখের কথা তো আর ট্যাক্স লাগে না, বলে দিলেই হলো। 1 বছর হয়ে গেল কিনেছি, ছোট হয়ে গেছে এখন, পড়লে রক্ত চলাচল বন্ধ হয়ে যায়। 1 বছর নয়, কিনেছি লাস্ট এপ্রিলে, আর এটা ডিসেম্বর। এই 9 মাস। নিক্যাপও যদি এত ঘন ঘন ছোট হয়ে যায়, তবে আর বলার কিছু নেই। কি বলতে চাও? আমি মিথ্যা কথা বলছি? আমি কি বলেছি যে তুমি মিথ্যা কথা বলছো? এতদিন জানতাম বাচ্চাদের জামা কাপড় বছর বছর ছোট হয়, কারণটা বুঝি, এটা তাদের বাড়ার সময়। কিন্তু তুমি বুড়ো বয়সে এমন এসে বেড়ে যাচ্ছ, দৈর্ঘ্যে নয় প্রস্থে, যে সামাল দেওয়া মুশকিল হয়ে যাচ্ছে। সকালবেলা চেহারা নিয়ে খোটা দেবে না বলে দিলাম। দিতে চাইনি, তুমি বাধ্য করলে। যাকে ছাড়ো কথা, সাইজটা বলে দাও, এই সপ্তাহের মধ্যে তোমার নি ক্যাপ কিনে আনবো। সাইজ এবার বলা বলি কি আছে? তা ঠিক, তোমার তো লাগবে জায়ান্ট সাইজ। ঠিক আছে, আনবো। এবার দয়া করে একটু গাত্র উত্থান করো। কেন? উঠতে যাবো কেন? ওমা, শীতে ভোরে চা না খেয়ে বেড়াতে যাব? শরীরে কলকবজায় জং ধরে গেছে ঠান্ডায়, চা খেলে তবে ছাড়বে। ডাক্তারকে বললাম যে বেড়াতে তো বলছেন, কিন্তু সকালবেলায় এমন আলসেমি আসে। তো উনি বললেন আলসেমি সুগার পেশেন্টের ধর্ম, 1 কাপ কড়া পাকের চা খেয়ে বেরোবেন আর নো প্রবলেম। তুমি তো আর গেলে না কখনো বেড়াতে, সকাল টু মাঝরাত যত রাজ্যের অখাদ্য টিভি সিরিয়াল দেখে কাটালে, এসব বুঝবে কি করে? বুঝে কাজ নেই আমার, যা আছে ঠিক আছে। 82 কিলোর ওজনে কেউ ঠিক থাকে, এটাই প্রথম শুনলাম। রাস্তায় একসঙ্গে বেরোতে লজ্জা করে, পাবলিক টিটকিরি দেয়, মিহি ও মোটা। রিক্সাওয়ালা দেখলে পালিয়ে যায় ভয়, তবু রোগা হবার চেষ্টা নেই, বলে কিনা ঠিক আছে, থাকো ঠিক। মিনমিন করে কি বলছো আপন মনে? যা বলার জোরে বলো। কি আর বলবো, বলছি যে দয়া করে ওঠো একবার, চাটা করে দাও, খেয়ে বেরোই। ফালতু ফালতু বকতে সময় যাচ্ছে কেবল। ওই বাস 6টা 10, দেরি হয়ে গেল। দেরি হয়ে গেল মানে? কারোর সঙ্গে দেখা করার কথা আছে বুঝি? কার সঙ্গে? বুড়ো হয়ে মরতে বসেছে, তবু সন্দেহের রোগ আর গেল না। সবসময় আঁচলে বেঁধে রাখার চেষ্টা। বেঁধে রেখেছিলাম বলেই তো আজও ঠিকঠাক আছো, নাহলে কবে ফুরুত হয়ে যেত। আটে শুষি না করলে কোনো কালে দাঁত কপাটি মেরে বসতাম। আসতে বলো, একে ভোরবেলা, তাতে যা গাঁক গাঁক করে গলা তোমার, চেয়ারের মতো গলার ওপরে কোনো কন্ট্রোল নেই। পাশের ফ্ল্যাটের লোক শুনে ফেলবে, তারপর কিল্লি ওড়াবে, মজুমদার দাদা আপনাকে প্রেম আলাপ শুইনা দিন শুরু হইল। কথা করার চেষ্টা করে লাভ নেই। ঠান্ডায় মানুষ দরজা জানলা আটকে লেপের মধ্যে, সূর্যের দেখা নেই, কুয়াশার চারিদিকে ঢাকা, এমন আড়ি পেতে শুনবে কে আমাদের কথা? চিরকালের লুজ ক্যারেক্টার, কে জানে কোন বান্ধবী টান্ধবী জুটিয়েছে কিনা। স্বভাব যায় না মোলে, হয়তো সেই জন্যই এত সাজের বহর। আবার বাজে কথা, তোমার এই ফালতু কথা শোনার সময় নেই আমার। দেরি হয়েছে, পস্টাপস্টি বলে দাও, চা দেবে কি না, কতক্ষণে দেবে? এই ঠান্ডার মধ্যে লেপের ওম ছেড়ে উঠতে পারবো না, তার উপরে হাঁটুর ব্যথা যা বেড়েছে। তার মানে চা পাবো না, এই তো? পরিষ্কার করে বলো। আর কত পরিষ্কার করে বলবো? বললাম তো উঠতে পারবো না। মা গো, যা ঠান্ডা পড়েছে, এমন দিনে লেপের গরমের মজাই আলাদা। ও, এক কাজ করো, ওইসব ছড়াছড়ি ছেড়ে তুমি বরং শুয়ে পড়ো। মর্নিং ওয়াক না হয় কাল থেকে শুরু করলে। এই একটা কথা বলবে?
কি কথা? লেপে যতই ওম থাকুক না কেন, মানুষের গায়ে গরম না পেলে কেমন যেন ঠান্ডা ঠান্ডা লাগে। তুমি উঠে যাওয়ার পর থেকে মনে হচ্ছে, কি মনে হচ্ছে? খালি খালি মনে হচ্ছে শরীরের ওপাশটা যেন লেপের বাইরে চলে গেছে। এবার থেকে একটা পাশ লেপের বাইরেই থাকবে, আমি নেই। ও মা, কোন দুঃখ! একটু আগে একটু আগে নিজেই তো বললে আমার জন্য তোমার ঘুম হয় না, সারা রাত আমি শুধু এপাশ ওপাশ করি। বলনি? সুতরাং আলাদা শোয়া ভালো। তাছাড়া তাছাড়া বয়স হয়েছে, এবার ধর্মকর্মে মন দেব। এর সঙ্গে ধর্মের আবার কি সম্পর্ক? ঠাকুর বলেছেন বয়স বাড়লে স্বামী স্ত্রীর সম্পর্ক হবে ভাই বোনের মতো। নো এক বিছানা, নো এক লেপ। এসব ধর্মের কথা একটু কান দেবে না। সুতরাং আজ রাত থেকে আমি পাশের ঘরে শোবো। খোকার বৌমা আমেরিকা যাওয়ার পর থেকে ওদের ঘরটা খালি পড়ে আছে। এবার ঠাকুরের কথা শিরোধার্য করেই শোবো ওখানে। বললেই হলো, তারপর ঠেলা সামলাতে হবে আমাকে। তখন তো আর ঠাকুর আসবেন না। তোমাকে ঠেলা সামলাতে হবে মানে? কিসের ঠেলা? রাত বিরেতে যদি শরীর খারাপ হয়, যদি হঠাৎ কোনো দরকার পড়ে তোমার, তখন কে দেখবে? দেখার কথা আর বলো না, কত দেখো সে জানা আছে। পরশু রাতে এক গ্লাস জল চাইলাম, 3 বার চাওয়ার পরে ঝঙ্কার দিয়ে উঠলে। টেবিলের ওপরে বোতল আছে, নিয়ে খেতে পারছো না? অনাইটা কি বলেছি? 2 পা হাঁটলেই তো টেবিল। শুয়ে পড়েছিলাম, তাই ভুল করে চেয়ে ফেলেছিলাম। আমিও তো শুতে যাচ্ছিলাম। যদি জল তেষ্টা না পেয়ে শ্বাসকষ্ট হতো তাহলে কি করতে, কি বলতে? আগের তো শ্বাসকষ্ট হোক, তারপর কি বলা যায় দেখবো। এমন করে বলছো যেন 42 বছরে কিছুই করিনি তোমার জন্য। মিথ্যেবাদী কোথাকার। এমন ডাহা মিথ্যে যে বলে তোর মুখে যেন পোকা পড়ে। এই মা, সকালবেলা কি মুখে পোকা পড়ার কথা বলে ফেললো! ছি ছি, দোহাই ঠাকুর নারায়ণ, অপরাধ নিও না ঠাকুর, রাগের মাথার বলে ফেলেছি। সামনে পূর্ণিমায় সিন্নি দেবো তোমার। বাজে কথা বলার পর আবার ঠাকুরকে ঘুষ দেওয়া, দুটো অপরাধ। মোদিজির সরকার খুব কড়া, ঘুষ যে দেবে আর ঘুষ যে নেবে দুজনকেই ধরবে। তোমার ঠাকুরে ছাড় পাবে না। এই সাপ বলে দিচ্ছি, আমাকে যা খুশি বলো, কিন্তু আমার ঠাকুর দেবতা নিয়ে খবরদার ঠাট্টা করবে না। এই ভোরবেলায় উঠে কে চায় তোমার সঙ্গে ঠাট্টা তামাশা করতে? খুব ঝকমারি হয়েছে 1 কাপ চা চেয়ে। আজকে দিনটাই মাঠে মারা গেল। এবার যত পারো ঘুমো, লেপের ওম নাও, আমি চললাম। কোথায়? মর্নিং ওয়াক না কি যেন ছাতা সেখানে? এখন আর মর্নিং ওয়াক কী হবে, আমি যাচ্ছি পাশের ঘরে। পাশের ঘরে? মাথা থেকে পাশের ঘরে শোয়ার যাচ্ছে না? যাই বন্দি করে থাকো না তুমি, পাশের ঘরে শুতে তোমাকে দেবো না। পাশের ঘরে শুয়ে একা একা মাঝরাত পর্যন্ত জাগবে, জেগে জেগে মোবাইল ফোনে যত রাজ্যের আজে বাজে ছবি গিলবে। গেলে গেলে শরীর খারাপ করবে, সেটি আর হবে না। শরীর খারাপ হলে সে হ্যাপা তো আমাকেই সামলাতে হবে নাকি? ও, কত আমার হ্যাপা সামলাও খুব জানা আছে। তাছাড়া বড় সমস্যার কথাটা তো বলিনি এখনো। কী সমস্যা? যেভাবে সাইজ বাড়ছে তোমার, তাতে আমার শুতে কষ্ট হয়। মায়েরই বলছি, খাটের 4 ভাগের 3 ভাগ থাকে তোমার দখলে। আমি কোনো রকম ঝুলে থাকি একপাশে, বাদুড়ের মতো। বাদুড়ের আবার বেশি জায়গায় দরকার কি? দিনকে দিন তো আমসির মতো চিমসে মেরে যাচ্ছ। আর এর জন্য আমায় যে কত কষ্ট করে কত সাবধানে শুতে হয় সেটা দেখতে পাও না? তোমাকে কষ্ট করে সাবধানে শুতে হয় মানে? মানে আবার কি, সবসময় ভয় পেয়ে থাকি। এই বুঝি 5 ফিট থেকে চেপটে দিলাম তোমাকে। ভালো করে স্বপ্ন টপ্ন পর্যন্ত দেখতে পাই না তোমার জন্য। কাল রাতেই তো স্বপ্নে মারতে গেলাম। আমাকে? তোমাকে কেন? উড়ো খই সিরিয়ালের কামিনীকে, বাজি চরিত্রে মেয়ে, অন্যের বরের সঙ্গে ফষ্টিনষ্টি করে বেড়া। খুব মারলে। পারলাম কোথায়, সবে পা তুলেছি লাথিম খসাবো বলে, অমনি ঘুম ভেঙে গেল। তোমার কথা মনে পড়ে গেল, পাশে আছো। এবার আমি অন্য ঘরে শুলে পুরো ময়দান খালি পাবে। যত খুশি স্বপ্ন দেখো, স্বপ্নে যত খুশি হাত পা চালিও, গড়াগড়ি খেও। ঠিক আছে, এখন আবার ঘুমিয়ে পড়ো শোনা। ভেঙচি কাটছো? ভেঙছি? কি যে বলো, আমি তো আদর করে বলছি। ঘুমিয়ে পড়ো, সূর্যি ঠাকুর আজ উঠবে না মনে হচ্ছে, সকালও হবে না। ওঠো ওঠো সূর্যি ঠাকুর, ওঠো দেরি করে, আমার বুড়ি যেন পারে ঘুমোতে প্রাণ ভরে। ও মা, কি সুন্দর ছড়া শুনলাম তোমার মুখে। অথচ বিয়ের পরে কতদিন ছড়া বলে আমার ঘুম ভাঙিয়েছো তুমি। মনে পড়ে? হ্যাঁ গো, মনে পড়ে তোমার? না পড়ে না। কিন্তু আবার দিব্যি মনে আছে। সেদিনের কথা ভাবলেই না, এই দেখো, আনন্দে আমার রোম খাড়া হয়ে উঠেছে। দেখেছো? দেখোই না। এতদিন জানতাম মানুষের রোঁয়া খাড়া হয় ভয়ে, কিন্তু তোমার দেখছি উল্টো কেস, আনন্দের রোম খাড়া হয়। যত পাগলের ডিম।
তখন সবে বিয়ে হয়েছে, মাত্রই বিয়ের কয়েকটা দিন পরের কথা। আগের দিন রাতে বাড়িতে কয়েকজন আমন্ত্রিত ছিল, শুতে অনেকটা রাত হয়, তাই ঘুম ভাঙেনি। ঘুমাচ্ছিলাম, হঠাৎ শুনি কানের কাছে ফিসফিস করে কে যেন বলছে, ভোর হলো দোর খোলো, খুকুমণি ওঠো রে, ওই ডাকে জুই শাখে ফুল খুকি ছোট রে। চোখ মেলে দেখি তুমি। আহা, এখনো চোখে ভাসছে সব কিছু। তখন পাঁঠা ছিলাম, বয়সের দোষ। এই বুড়ো, একবার কবিতাটা বলো না। আহ, ন্যাকামি দেখে আর বাঁচি নে। বলো না গো একবার। বেশ, শোনো তাহলে। ভোর হলো, বডি তোলো, কাতু সোনা ওঠো রে, এক কাপ চা দিয়ে ফির মটকা মারো রে। কাতু সোনা? আগে তো আদর করে পুটু সোনা বলতে। কাতু আবার কবে থেকে? ধরে নাও আজ থেকে। বিয়ের সময় 40 কিলো ছিলে, পুঁটি মাছের ওজন, তাই পুটু। এখন 82 কিলোর কাতলা মাছ, তাই কাতু। এক কাপ চা দিতে পারিনি বলে আমার নাম পাল্টে দিলে? কি মানুষ গো তুমি? এই তো সবে শুরু, সামনে শেকল ভাঙার দিন। সংসার সুখের হয় রমণীর গুণে। তোমার তো উল্টো কেস, ঝামেলা যাতে না হয় তার জন্য খোকা ডিউটি চার্জ করে দিয়ে গেছে। কিন্তু তুমি একতরফাভাবে সেই নিয়ম ভাঙছ। বাজার করা, মশারি টাঙানো, খোলা আমার কাজ। আর সকাল সন্ধ্যে চা করা, কাজের লোক এলে দরজা খোলা, এই ডিউটি তোমার। কিন্তু গত 2 দিন তুমি চা করনি, আমাকে করতে হয়েছে। এরকম করলে আমি বাজার করা বন্ধ করে দেবো, মশারি টাঙাবো না। বাজার করা বন্ধ করলে খাবে কি? খাবো না, উপোস দেওয়ার অভ্যেস আমার আছে। কিন্তু তুমি সুগারের রুগী, 2 ঘন্টা অন্তর খাই খাই, কি করে থাকো দেখবো। বাজার না করে গেলে আমার তো মজা, রান্নার বেলায় থাকবে না, এক সিরিয়াল 2বার করে দেখব। রান্না তো কাজের লোক করে, তুমি তো শুধু ইনস্ট্রাকশন দাও। ওটা দিয়ে বলে মুখে খাবার তুলতে পারো। 42 বছর ঘর করছি, তুমি কি খাও, কেমন খাও, সেটা আমি জানি। 3 দিন আগে আসা রান্নার বউ তার কি জানবে? থাক, অনেক দয়া করেছো, আর করতে হবে না। এখন থেকে রান্নার বউ যা রেঁধে দেবে তাই খাও, তুমি হাতও লাগাবে না, খবরদার। মাথাটা একেবারেই গেছে দেখছি। এই বললে বাজারে যাওয়া বন্ধ করে দেবে, আবার পরক্ষণেই বলছো রান্নার বউ যা রেঁধে দেবে তাই খাবে। বাজারে যাবে না যদি, তাহলে রান্নাটা হবে কিসে? নিজের জন্য বাজার করব। আর আমি? তোমার ব্যাপার, তুমি বোঝো গিয়ে। খোকাকে আজই বলছি, তোর বাবা বলেছে আমার জন্য বাজার করতে পারবে না, না খাইয়ে মারবে আমাকে। রিপোর্ট আমিও করব, বলবো তোর মা ডিউটি চার্জ মানছে না, বলছে ওসব মানবে না। এই মৃত্যু, মিথ্যে কথা একদম বলবে না। মিথ্যে কথা বললে তোমার মুখে পোকা। সর্বনাশ, বাজে কথাটা প্রায় বেরিয়ে এসেছিল, জোর করে আটকে দিয়েছি। শোনো, ডিউটি চার্জ মানবো না সেটা কখন বললাম? মানো যদি, তাহলে দাও চা। দেবো না বলেছি যখন, তখন দেবো না। খোকা কবে এসেছিল? এই তো গেল বছর গরমকালে। তার মানে ওটা গরমকালে ডিউটি লিস্ট, শীতকালে চলবে না। তাছাড়া তাছাড়া যদি মেনেও নি ওই চার্ট, তাহলে ভোর 6টার সময় চা করার কথা বলা আছে কোথাও? বলা আছে সকালে চা করাটা মায়ের ডিউটি, চা পাবে কিন্তু 9টার সময়। 9টা? আমার মর্নিং ওয়াক 10টায় হবে। সে আমি কি জানি, মদ্দা কথা এই ভোরবেলায় লেপের বাইরে আসতে পারবো না। বেলা বাড়ুক, সূর্য উঠুক ভালো করে, তারপর বিছানা ছাড়ব, চা পাবে তখন। এখন ঝামেলা করো না, ঘুমোতে দাও। খোকাকে আজই ফোন করে বলবো তোর মায়ের অসহযোগিতার জন্য মর্নিং ওয়াকে যেতে পারছি না। আর সুগার বেড়ে যাওয়ার কারণ এটাই। আমিও বলবো চুরি করে মিষ্টি খায় তোর বাবা, সুগার বাড়া ওটাই কারণ। জিভের উপরে কোনো কন্ট্রোল নেই। মুড়ির মাথায় যাদবের মিষ্টির দোকান থেকে জিলিপি খাচ্ছিল সেদিন, পাশের ফ্ল্যাটের মিঠুন দাদু দেখে ফেলেছে, আমাকে সে বলেছে, কর্তাকে সামাল দিন দিদি ভাই, জিলিপি কিন্তু খুব সুগার বাড়ায়। মাসে একদিন মিষ্টি খেলে সুগার বাড়ে না, তাছাড়া সুগার ফল করেছিল সেদিন, তাই 2 পিস জিলিপি খেয়ে সুগার নর্মাল করেছিলাম। সে তো 3 হপ্তাহ আগের কথা। এই 3 সপ্তাহের মধ্যে আর কোনোদিন খাওনি? তোমার গা ছুঁয়ে বলছি। সকালবেলায় আমার গা ছুঁয়ে মিথ্যে কথা বললে? বলবেই তো, ভাগ্যবানের বউ না হলে মরবে কি করে, সব সময় আমাকে মেরে ফেলার চেষ্টা। ওই নমিতার মা এলো, এত দেরি হচ্ছে দেখে ভেবেছিলাম আজ বোধহয় ঠান্ডার বাজারে ছুটি মারলো।
যাও দরজাটা খুলে দাও। কাজের লোক এলে দরজা খোলার কথা কার? ডিউটি লিস্টে এটা কার ভাগে? কতবার বলবো যে ওটা গরমকালের ডিউটি লিস্ট, শীতকালের নয়। আজ রাতে খোকাকে ফোন করে জেনে নিও। বললেই হলো। শীত গ্রীষ্ম বলে কিছুই লেখা নেই ওখানে। সকালে বাসি মুখে একবার বলেছি 9টার আগে বিছানা ছাড়বো না, ছাড়বো না তো ছাড়বো না। এই আমি লেপ মুড়ি দিলাম। আমিও প্রতিজ্ঞা করছি, চা যখন পাইনি, মর্নিং ওয়াকে যখন যেতে পারিনি, তখন তোমার কোনো কাজ আমি করব না। আমিও এই বসে পড়লাম। দরজাটা খুলে দাও, নইলে কিন্তু কাজের বউ চলে যাবে। যাক চলে। একটু বাসন কুসন পড়ে থাকবে, দুপুরে রান্না খাওয়া হবে না। হবে না তো হবে না, ভজরি দোকানে বসে রুটি চাপাটি খেয়ে আসবো। আমি রুটি খেতে পারিনি, তুমি জানো ভালো করে। সে আমি কি জানি, তোমার সমস্যা তুমি দেখো গিয়ে। আজ দুজনার দুটি পথ গো, দুটি দিকে গেছে মেকে। কি বললে? আর যদি বাবা বেঁচে থাকতো, যদি শুনতো এই কথা, কেটে 2 টুকরো করে ফেলতো তোমাকে। সর্বনাশ, আবার কেটে ফেলার কথা বললাম। হে মা মহামায়া, অপরাধ নিও না মা। একটু আগে নারায়ণকে ঘুষ দিলে, সিন্নি দেবে বলে। মহামায়ের বেলায় নো ঘুষ, ফাঁকি। ফাঁকি দেবো কেন? মানত মনে মনে করতে হয়। মাকে এবারের পুজোয় রূপোর সিঁদুর কৌটো দেব। তোমার পায়ে পড়ি, দরজাটা খুলে দাও। আর দেরি হলে মিঠুর দাদু হয়তো পুলিশে ফোন করে দেবে, ভাববে খুনোখুনি হয়ে গেছে। মিঠুর দাদু? ওহ, তোমার ইনফর্মার বন্ধু। ঠিক আছে, দিচ্ছি দরজা খুলে, কিন্তু তারপর আমিও বেরিয়ে যাচ্ছি। যেখানেই যাও তাড়াতাড়ি ফিরে এসো, আর ফেরার সময় 2 প্যাকেট দুধ নিয়ে এসো। আর হ্যাঁ, টক দইও এনো 1 প্যাকেট। যা পেট গরম হয়েছে তোমার, সারা রাত জ্বালিয়েছ। আমার ভাবনা তোমাকে ভাবতে হবে না, তুমি নিজের ভাবনা ভাবো। ও নমিতার মা, একবার এসো দিকে এদিকে। কোথায় নমিতার মা? ওর ছেলে এসে বলে গেল মায়ের গা গরম, সেই সঙ্গে কাশি, করোনা সন্দেহ। করোনা না মাথা, যারা খেটে খায় তাদের করোনা হয় না, ওটা ভদ্রলোকের অসুখ। এসব কামাই করার ফন্দি। 3 দিন কামাই হয়ে গেছে আগেই, এবার আবার কদিন প্ল্যান কে জানে। এবার মাইনে কাটতেই হবে। সে না হয় কাটলে মাইনে, কিন্তু এখন কি হবে? কি আর হবে, আমি তো আছি সর্বসময় দাসীবাদী। এরপর আবার রান্নার তিনি আসেন কিনা কে জানে। তিনি এলেও এটো বাসনে হাত দেবেন না, ও আমাকেই মাজতে হবে। যাই গিয়ে বসে। পারবে বসতে? থাক, আর দয়া দেখাতে হবে না। বুঝতাম তবু যদি নিজে হাত লাগাতে। কি করে হাত লাগাই পুটু, মাঝে দিব্যি দিয়ে গেছেন। আর যাই করিস বাবা, এটো বাসন মেজে বউয়ের সেবা করিস না যেন, ওতে ঘরের অকল্যাণ হয়। তোমাকেও তো বলেছিল, মনে নেই? অকল্যাণ না মাথা, আমার সুখ সহ্য করতে পারতো না, তাই বলেছিল। আমাকে শিক্ষা দিল। কিন্তু নিজের মেয়েকে, জামাই যে বাসন মাজে, রান্না করে, বউয়ের পা টেপে, সেগুলো দেখতে পেত না তোমার মা? জামাইটা একটা ভেড়া। ভেড়াই ভালো, অনেক পাপ করলে তোমার মতো সিংহ জোটে কপালে। মা গো, ওই এক কারি বাসন কুসন মাজতে হবে ভেবে ভয়ে বুক কাঁপছে। ব্যথাটা কি খুব বেশি? মানে, মিথ্যে বলছি বুঝি? তাহলে একটা কাজ করলে কেমন হয় পুটু, রান্না বান্নার পাট না হয় নাই থাকলো, আজ অনলাইনে অর্ডার করে দিচ্ছি চিকেন কারি আর ফ্রাইড রাইস। ঠান্ডা দিনে ভালোই লাগবে। মাথা খারাপ? যা পেট গরম করেছো, তার উপরে হোটেলের ওই তেল ঝাল মশলা খেলে আর দেখতে হবে না। যাও, কিছু করে নেবো আমি। তাহলে শর্টে মেরে দাও, চাল ডাল বসিয়ে দাও প্রেশার কুকারে, খিচুড়ি, পাঁপড় ভাজা আর অমলেট। এই বুঝি তোমার পেট গরমের পথ্যি? তখন থেকে পেট গরম বলে মাথাটা গরম করিয়ে দিও না তো, ভাল লাগে না। সত্যি কথা বললে এমন ঝেঁঝে ওঠে কেন? তোমার মেনু আমি ঠিক করে ফেলেছি। গলা ভাত, হালকা করে মুসুরির ডাল আর কাঁচা কলা সেদ্ধ। পেট গরমের মধ্যে তেতো আর দেবো না, নইলে 2টো করলা দিলে ভালো হতো। যাকে সঙ্গে টক দইও খেও। গলা ভাত আর কাঁচকলা সেদ্ধ? আমার শ্রাদ্ধের পিণ্ডি দিচ্ছ নাকি? বালাই ষাট, যা মুখে আসবে তাই বলবি নাকি? তোমার পিণ্ডি হতে যাবে কেন? ভগবানের কাছে দিনরাতই বলি, বড্ড পেট রোগা মানুষ, ওর পেটের ব্যায়ামটা ঠিক করে দাও ঠাকুর।
যাই দেখি গিয়ে কাঁচকলা কটা আছে। তুমি খাও গে। আমিও তো খাবো, তুমি যা খাবে আমিও তাই খাবো। 42 বছর ধরে তো দেখছো, কখনো কি আলাদা করে কিছু খেয়েছি? আজকের দিনটা আমার কথা শুনে চলো, কলা ভাত আর কাঁচকলা। অসহ্য, এগুলোও গোলমাল, পিছলেও গোলমাল। যত ভাবি ঝামেলায় যাব না, তত যেন চেপে ধরে ঝামেলা। আমি খাবো না তোমার ওই মেনু, দরকার হলে উপোস থাকবো। থাকো উপোস করে, যা ইচ্ছে তাই করবে নাকি? অনেক ছেড়েছি সুতো, আর ছাড়বো না। অনেক বছর ধরে চলেছি আন্ডারস্ট্যান্ডিং করে, আর নয়। এবার যা করব নিজের ইচ্ছায়, নিজের ইচ্ছায় খাবো, চলবো, ঘুমাবো। তাই করো, পাগলামির একটা সীমা থাকা উচিত। আমি এখনই খোকাকে ফোন করে বলছি, তোর বাবার দায়িত্ব আমি আর নিতে পারবো না। দিন দিন একবারে ছেলে মানুষ হয়ে যাচ্ছে, কোনো কথা শোনে না। আমি আর থাকতে পারবো না তোর বাবাকে নিয়ে। আমিও বলবো, কাঁচকলার নাম শুনলে কোষ্ঠকাঠিন্য হয়ে যায় আমার। তবুও তোর মা তাই আমাকে খাওয়াবে জোর করে প্রতিদিন। সুগারের ভয় দেখিয়ে না খাইয়ে মেরে ফেলার প্ল্যান করছে তোর মা। এই মহিলার সাথে থাকার দায় হয়ে উঠেছে বাবা। মিথ্যে কথা বললে মুখে পোকা। না খাইয়ে রাখলে শাখা সিঁদুর আর বেশি দিন। ফের বাজি কথা, মুখ নয় তো নর্দমা। তোমার মুখ তো হাইড্রেন। এক কাপ চা চেয়েছি বলে যেভাবে হামলে উঠলে। হ্যালো, কে? খোকা, ভালো আছিস তো বাবা? বৌমা ভালো আছে? তোর ওখানে এখন কটা বাজে রে? রাত 11:30? এখনো ঘুমোসনি? আমি কেমন আছি? লাইফ হেল হয়ে গেল বাবা। হচ্ছেটা কি? আমিও মুখ খুলছি তাহলে, ফোনটা দাও। ওই শোন, তোর মা ফোন কেড়ে নিচ্ছে। সত্যি বলছি আর পারিনি, লাইফ হেল হয়ে গেল। কার জন্যে? তোর মায়ের জন্যে হবে না তো কি গভর্নমেন্টের জন্যে হবে? পেট্রোল 103 টাকা হয়েছে, তো আমার কি? এক কাপ চা চাইলে 14 পুরুষ উদ্ধার। ডিউটি লিস্ট মানবে না, এর জন্য কি গভর্নমেন্ট দায়ী? আবার আবার সেই চায়ের কথা, তাহলে আমিও। এই দেখ, তোর মা ফোন কেড়ে নিল। নমিতার ছুটি মেরেছে বলে তোর বাবা বলেছে হোটেল থেকে চিকেন কারি আনবে। যা নোলা বেড়েছে না, মাথা খারাপ তোর। আমি দেবো গলা ভাত আর কাঁচা খেলা সেদ্ধ। ওটা আমার পিন্ডি চড়াবে যখন, তখন দিও। ভাষা শুন তোর বাবার, চিন্তা করিস না বাবা। 42 বছর সামনে রেখেছি যখন, আরো 20 বছর।